এরকম নরম তুলতুলে সাদা ধবধবে রসগোল্লা যদি বানাতে চান, আমার এই রেসিপিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আমি দুধ নিয়ে নিলাম, মোটামুটি আপনারা যতটুকু বানাবে দুধ নিয়ে নেবেন। আমার এখানে প্রায় 3 লিটারের মতো দুধ আছে। এরপরে আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে আমার কাছে ছানা করতে খুবই সহজ লাগে, আর যেহেতু ভিনেগারের দামও কম, সেক্ষেত্রে ভিনেগারটা দিয়ে মিষ্টির ছানাটা ভালো হয়। আর এরপরে হাফ কাপ পানি মিশিয়ে ভিনেগারের সাথে আমি রেখে দিলাম। এরকম একটা জালিযুক্ত ছাঁকনির মধ্যে আমি একটা সুতি কাপড় দিয়ে দিলাম। এমন কাপড় নিতে হবে যাতে আপনি ঝুলিয়ে রাখলে পানিটা ঝরে যায়, অথবা একটু মোটা হলেও আপনি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ছানাটা পানি জড়িয়ে নিতে পারবেন। দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এরপরে পানি এবং ভিনেগার মিশ্রিত এই যে পানিটাকে দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে ভেবে নেড়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। এক পর্যায়ে দেখা যাবে যে ছানা থেকে একটু সবুজ কালারের পানি মতো বের হয়ে গেছে। এখন আমি এখানে একটু নর্মাল টেপের যে পানি আছে সেটা মিশিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দিলে হবে কি, আপনার ছানাটা অতিরিক্ত গরম হয়ে শক্ত হয়ে যাবে না। এটার টেম্পারেচারটা ছানাকে নরম করতে সাহায্য করে। তারপরে ছানাগুলো ঢেলে আমি এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারের যে গন্ধ চলে যায়। সেই জন্য এইভাবে হাত দিয়ে একটু ধুয়ে নিতে হবে। চাকা চাকা ভাবগুলো কিন্তু ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু ভিনেগারের গন্ধ থাকলে মিষ্টিটা ভালো লাগে না খেতে। এরপরে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা একটু মোটা টাইপের কাপড়, আমি হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। এভাবে করলে ছানার পানিটা কিন্তু দ্রুত ঝরে যায়। তারপরে আমি এইভাবে করে ছানাটাকে খুব ভালোভাবে এইভাবে পেঁচিয়ে চাপ দিলে কিন্তু ছানা থেকে প্রচুর যে পানি থাকে সেটা বের হয়ে যায়। তবে পাতলা কাপড়ে কিন্তু খুব জোরে জোরে করতে গেলে কিন্তু ফেটে যেতে পারে। আমার এই কাপড়টা একটু মোটা টাইপের কাপড়, টেবিল ক্লথ টাইপের যেরকম সুতি কাপড় হয় সেরকম। তো আমি এইভাবে বারবার চাপ দিচ্ছি, হাত থেকে দেখবেন পানি বের হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে আমি এখন শিরাটা করে নিচ্ছি। শিরা করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো। পানিটা এমনভাবে দিতে হবে আবার আপনার মিষ্টির তুলনায় পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে মিষ্টিটা তাহলে ভালো হয়। যদি আপনি শিরার জন্য পানি কম দেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির চ্যাপটা হয়ে লেগে যাবে। ওই আন্দাজে শিরাটা করে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি ক্যারামেল করে নিলাম একটু চিনি আর পানি দিয়ে। আর এদিকে আমার ছানার পানিটা কিন্তু ঝরে গেছে, আমি কিন্তু ঝুলিয়ে রাখিনি, আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এই যে ছানাটা আমাদের কিন্তু ঝরঝর হয়ে গেছে। এবারে ছানার সাথে আমি কিছু উপকরণ মিশাবো। উপকরণগুলো কী কী দিয়ে দিচ্ছি